নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মিথুন রাশির সাপ্তাহিক রাশিফল 16 জুলাই থেকে 22 জুলাই, বুধবার থেকে একেবারে মঙ্গলবার পর্যন্ত বলবো। এই সপ্তাহে মিথুন রাশির কেমন যাবে প্রথমেই বলবো। একটা পরিবর্তনের একটা সপ্তাহ। এই সপ্তাহে অলরেডি আমাদের 13 জুলাই শনি বক্রী হয়ে গেছে। শনি কিছু পরিবর্তনের সূচনা করে দিয়েছে। এরপরেও আসছে রবি রাশি পরিবর্তন, অর্থাৎ পরের দিন 17 জুলাই রবি রাশি পরিবর্তন করবে। রবি আমাদের তৃতীয়পতি দ্বিতীয়ভাবে যাবে। তো তৃতীয়পতি দ্বিতীয়ভাবে গেলে কি ফল হবে সেটা বিস্তারিত আমি বলার চেষ্টা করছি। তো এই একটা বড় পরিবর্তন রবি ও শনি নিয়ে আসবে, মানে কর্মক্ষেত্রে, বিশেষ করে কর্মফল দাতা যখন বক্রী হবে তাহলে কর্মজীবনে পরিবর্তন আসবে, কর্মক্ষেত্রে পরিবর্তন আসবে। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা হচ্ছে যে লগ্নপতি বুধ, আমাদের মিথুন রাশি ও লগ্নের অধিপতি বুধ এখন দ্বিতীয়ভাবে আছে, এবং দ্বিতীয়ভাবে কিন্তু তৃতীয়পতি রবিও যোগ দেবে বুধের সঙ্গে। রবি বুধ একসঙ্গে যোগ দিলে হবে বুধাদিত্য যোগ। তাহলে এই যোগটা অনেকটা লক্ষ্মী যোগের মতো, শুভ যোগ, একটা রাজযোগের মতো। তাহলে আমরা বুদ্ধি দিয়ে কি করব, যেহেতু আমাদের দ্বিতীয়ভাবে আমাদের তৃতীয়পতি এসেছেন, তাহলে আমরা আমাদের কি করব, বাহুবল দ্বারা, যোগ্যতা, প্রতিভা, বুদ্ধি দ্বারা, আমরা অর্থের দ্বারা, আমাদের সমস্ত কিছু চেষ্টার দ্বারা কি করব, আমরা অর্থ লাভ করতে পারবো, সঞ্চয় করতে পারবো, আয় বৃদ্ধি করতে পারবো, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবো। আমাদের চতুর্থভাবে বক্রী শনি দৃষ্টি আছে। তাহলে কি হবে, এখন আমরা পরিবারের জন্য দায়িত্ব পালন করতে শুরু করব। পরিবার, ঘর, এদের জন্য দায়িত্ব পালন করতে হবে। অনেকের কি করতে হবে, মানসিক যে আমার অবস্থা সেটার উপরেও কাজ করতে হবে, অনেককেই করতে হবে। মানসিক অবস্থা মানে অনেকে হয়ে গেছে যে কাজের জন্য বা অন্য কোনো কারণের জন্য মনের ওপর ধ্যান দেয়নি। তাই মাঝে মাঝে একটু পরিশ্রম ছাড়াও একটু অবকাশ গ্রহণ করলে ভালো হয়, এবং তার সঙ্গে বিনোদন, যথেষ্ট বিনোদনটাও আমি মিথুন রাশির মানুষদেরকে বলবো যে করা দরকার। সবসময় কাজ করে গেলে, টাকা করে গেলে কিন্তু আর হবে না। এখন একটু শরীরের দিকে নজর দেওয়ার এবং মনের দিকে নজর দেওয়ার সময় এসছে। আর রবি বুধ তো আছেই একসঙ্গে, আরো সঞ্চয় বাড়াবার জন্য, টাকা বাড়াবার জন্য, ইনকাম বাড়াবার জন্য চিন্তার কিছু নেই। এটা একটা হবেই, এটা একটা প্রসেস হতেই থাকবে, টাকা থাকবেই। তার সঙ্গে শরীর ও মনের যত্ন অবশ্যই নিতে হবে, নাহলে কিন্তু শনি আমার ওইখানেই চতুর্থ ভাব, আমার কোন জায়গাটা, বুক, ফুসফুস, হার্ট সব আছে। শনি কিন্তু রোগ দিয়ে দেবে, এই কথাটা যেন ভুললে চলবে না, এটা মনে থাকে যেন। তারপরে আবার বলছি যে এই যে শনি বক্রী হয়েছে তার জন্য আমি বলছি যে অনেকেরই জীবনে, মানে অনেক মিথুন রাশি লগ্নের মানুষদের কি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, জমি হবে, অর্থ লাভ হবে, কর্ম লাভ হবে। অনেকে বিদেশ চলে যাবে, অনেকে বিদেশে গিয়ে পড়াশোনা করতে শুরু করে দেবে। এরকম অনেক আরো সুযোগ আছে, সম্ভাবনা আছে। আমি শনি বক্রীর একটা ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। সেখানে বিস্তারিতভাবে বলেছি মিথুন রাশির জন্য। মিথুন রাশির সময়টা এখন খুব ভালো চলছে, এবং আগামী দিনে অনেক দিন পর্যন্ত চলবে মিথুন রাশির সময়টা। তাহলে এবার যাদের চলছে না তাদের আর চলবে না, আমি আবার বলছি, তাদের আর ভালো চলবে না। এটা মনে রেখে দাও, যত যাই করো, আমি বলছি চলবে না তোমাদের ভালো। তো এখন ভগবান যখন ফল দিতে এসছে, তখন সে যদি বলে যে ফল দেওয়া সত্ত্বেও তোমার ফল হচ্ছে না, তার মানে তোমার বাটিটা ফুটো, কিচ্ছু করার নাই। আচ্ছা, চলে যাচ্ছি আমি প্রথম দিনে। 16 জুলাই বুধবার, সেদিনটা আমাদের চন্দ্র থাকবে একেবারে মীন রাশিতে, মানে থাকবে আমাদের দশমভাবে শনির সঙ্গে। শনি চন্দ্র 20 দোষ তৈরি করবে, আর সেদিনটা শনির নক্ষত্র দিন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র থাকবে আমাদের চন্দ্র। তো সেদিনটা শনি কন্ট্রোল করবে। শনি আমাদের হচ্ছে যে অষ্টমপতি, নবমপতি। সেদিনটা ভাগ্য ভালো থাকবে, ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্ম সাফল্য, নতুন কর্মলাভ। কিন্তু কর্মস্থানে আবার একটু চাপ থাকবে, মানে অনেক কষ্ট করে আমাদেরকে আয় করতে হবে সেদিনে। যেহেতু শনি অষ্টমপতি, তো একেবারে হঠাৎ করে লাভ দেবে না, শনি কাউকেই হঠাৎ করে লাভ দেয় না। তো সেদিনটাও তাই, সেদিনটা অনেক, যাই আমরা করবো না কেন, যে কর্মই আমরা করবো না কেন, সেটা কিন্তু অনেকটা কষ্ট করে গিয়ে আমাদের দিনের শেষে রেজাল্ট পেতে হবে, এবং পজিটিভ রেজাল্ট আমরা পাবো, এটা নিশ্চিতভাবে বলতে পারি। তাহলে সেদিনটা কি হবে, সেদিনটা আমাদের আমি যদি অনেক অনেক মিথুন রাশির জীবনে আমরা বলেছি যে, একটু আগেই বললাম যে বাড়ি তৈরি করার জন্য সময় দিতে হবে, বাড়ি কেনার জন্য ইনভেস্ট করতে হবে, লোন নিয়ে অনেকে বাড়ি করবে। তো এরকম টাইপের যে কাজগুলো যারা শুরু করছো, যারা বাড়ি তৈরি করার জন্য শুরু করছো, তাদের জন্য ওই জায়গায় সময় দিতে হবে এরকম। তো পরিবারের প্রতি দায়িত্ব পালন করার সময় এসে গেছে, এবার অনেক টাকা রোজগার করেছো, এবার পরিবারকে সামলাও, না হলে কিন্তু পরিবার আগামী দিনে অনেক কিছু মানে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে কিন্তু।
একটা কথা বলে রাখি, এটা প্রসঙ্গক্রমে বলে রাখছি, শনি যে জায়গায় দৃষ্টি রাখে, শনি যেভাবে দৃষ্টি রাখে, সেই ভাবের দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করা হয়, তাহলে সেই ভাবটা আগামী দিনে এত সর্বনাশ ডেকে আনে যে সারা জীবন লেগে যায় ওই সর্বনাশটাকে ম্যানেজ করতে, মেকআপ করতে। তাহলে শনি এখন আমাদের মিথুন রাশির চতুর্থ ভাবে আছে, মানে দৃষ্টি রাখছে, দশম ভাবে থেকে চতুর্থ ভাবে দৃষ্টি রাখছে। তাহলে এটার মানে এটাই হলো যে দশম ভাবে শনি কাজ করাবে, ঘোরাবে, খুব কাজ করাবে, ঘোরাবে, গুড়গুড় করাবে, বাড়ি থেকে অনেকটা দূরে রাখবে, বাড়ির প্রতি ধ্যান দেওয়াবে না, মানে বাড়ির প্রতি ধ্যান দিতে সময় পাবো না, কাজের চাপ বাড়বে, খুব খুব চাপ বাড়বে। কিন্তু তাতেও কিন্তু শনিদেবেরই ওটাই পরীক্ষা, যে আমি কর্ম করছি বটে কিন্তু পরিবারকে সময় দিচ্ছি তো, ব্যাস যদি দাও খুব ভালো, তিনি ভালো ফল দেবেন। অর্থাৎ কর্মক্ষেত্র এবং পরিবারের উপরে সময় যদি ব্যালেন্স করতে পারি, তাহলে শনিদেব কিচ্ছু করবে না, ভালো বাসবে, ভালোবেসে ভালো ফল দিয়ে চলে যাবে। কিন্তু যদি আমরা তা অবহেলা করি, অর্থাৎ কর্মক্ষেত্রে যদি টাকা করে যদি কর্মই করি আর এদিকে পরিবারের প্রতি ধর্ম পালন করছি না, তাহলে কিন্তু ওই ধর্মরাজ কিন্তু পরবর্তীকালে ওই এমন কিছু করে দিয়ে চলে যাবে, পরিবার ভাসিয়ে দিয়ে চলে যাবে। আর আর সারা জীবনেও আমরা ওটা মেকআপ করতে পারবো না। ওইটা আবার 30 বছর পরে মেকআপ হবে, তখন জীবন অনেকের শেষ, আর কিছু থাকবে না তখন। এটা একটা কথা বলে রাখলাম। তো বুধবার দিনটা মোটামুটি আমরা 70% ভালো রেজাল্ট পাবো, চিন্তার কিছু নেই। পরের দিন চলে যাব 17 জুলাই। 17 জুলাই আমাদের বৃহস্পতিবার, সেদিনটা চন্দ্র থাকবে সেই শনির সঙ্গে। শনি চন্দ্র একসঙ্গে থাকলে মনের ওপর চাপ পড়ে, পরিবারের ওপর চাপ পড়ে, মানসিক শান্তি বিঘ্নিত হয়। তার সেদিনটা কি হবে, বিষ দোষ, যেহেতু শনি চন্দ্র তারা অশুদ্ধ হবে, তো অশুদ্ধ চন্দ্র আমাদেরকে কি করবে, আমাদেরকে মানসিক দুশ্চিন্তা দেবে। দুশ্চিন্তা করলে হবে না, সেটাই তো চ্যালেঞ্জ। প্রতিটি গ্রহ আমাদেরকে মেরে ফেলবার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে, কিন্তু আমরাও আমাদের শক্তি দিয়ে, যেহেতু আমরা প্রত্যেক মানুষই পরমাত্মার অংশ, আমাদের সেই শক্তি মানে পরমাত্মার শক্তি আছে, আমরা সেই শক্তি দিয়ে ওই বিরুদ্ধ গ্রহের যত শক্তি আছে সেই শক্তিগুলোকে বিফলে দেওয়ার চেষ্টা করব। এটাই আমাদের কর্তব্য। এছাড়া না হলে কিন্তু আমাদের উপায় নাই, বাঁচার উপায় নাই। আমাদের প্রতিটি পৃথিবীর এই যে চারপাশে, হয়তো এই যে আমি এখন বসে বসে এই কথাগুলো বলছি, আমার এই চারপাশে হয়তো কিছু কিছু এমন জিনিস ঘুরে বেড়াচ্ছে যারা আমাকে মারার জন্য প্রস্তুত সর্বদা। কিন্তু আমি যদি দুর্বল হই তো ব্যাস আমাকে দেবে, সবল হলে কিন্তু আর কিছু করতে পারবে না। তো প্রত্যেক মানুষকে এরকম সবল হতে হবে, যাতে অদৃশ্য শত্রুর সঙ্গে বা অদৃশ্য শক্তির সঙ্গে আমরা সংগ্রাম করতে পারি প্রতিনিয়ত, এবং সংগ্রাম করে যেন জয়লাভ করতে পারি, তবেই আমরা জীবনে সফল হব, সুখী হব। তো এরকমই একটা দিন হচ্ছে সেই শনি চন্দ্রের বিষ দোষ। এই আমাদের বৃহস্পতিবার, রেবতী নক্ষত্রে থাকবে চন্দ্র, বুধের দিন। সেদিনটা আমাদের কি হবে, চন্দ্র বুধ এই কম্বিনেশনটাও খুব খারাপ। তো বুদ্ধি আর মনের একটা দ্বন্দ্ব চলবে। তো এখন চন্দ্র, মন আর বুধ হচ্ছে আমাদের লগ্নপতি, আর সে আমাদের বুদ্ধিকে কন্ট্রোল করে। বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, টাকা, সময়, অর্থ, এগুলোকে কন্ট্রোল করে, এগুলোর কারকতা বহন করে বুধ। তো মিথুন রাশির অধিপতি বুধ আমাদের, তো বুধ আমাদের মেন কন্ট্রোল করার, মানে আমাদের মানে বন্ধু। এখন ওই সেদিনটা আমাদের ভালো হওয়া উচিত, কিন্তু ভালো নাও হতে পারে অনেকের ক্ষেত্রে, কারণ ওই যে শনি চন্দ্র, অশুদ্ধ চন্দ্র, সে কিন্তু অশুদ্ধ ফলও দেবে। তাই কি কোন বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে, কর্মক্ষেত্রে সেদিনে যেন শত্রু না হয়, সেদিনে যেন কর্মক্ষেত্রে গিয়ে কোনো বিপদে না হয়। তাই জন্য কি করব, যা আমরা কর্ম করি সেইগুলোই করে যাব মন দিয়ে, যে যা বলছে বলুক, কান না দিয়ে আমরা মাথা ঠান্ডা রাখবো। ও মাঝে মাঝে এমন অবস্থা তৈরি হবে কর্মক্ষেত্রে গিয়ে, যে মনে হবে যেন ওই কাজটা করে ফেললে ভালো হয়, মনে শান্তি হবে, কিন্তু মনে শান্তি হতে গেলে শত্রু বৃদ্ধি হবে, অমত হবে বা কর্মক্ষেত্রের ক্ষতি হবে, তা সেই কাজ করা যাবে না। তো বুদ্ধি আর মনের দ্বন্দ্বে সবসময় যেন বুদ্ধি জেতে, মন জিতলেই কিন্তু আমরা হেরে যাব, আমরা শেষ হয়ে যাব। তো মনকে জিততে দেওয়া চলবে না, ঠিক আছে? মনের জায়গায় মন কাজ করবে, মন বলবে এখনই ওই লোকটাকে পিটিয়ে মেরে দাও, তা তো করা যাবে না, তা করা উচিত নয়। তো এই রকম করা যাবে না। তো এইটাকে কন্ট্রোল করতে হবে, যে যত বেশি কন্ট্রোল করতে পারবে সে তত বেশি সফল হবে। তো এইরকমই সেই সময় ওই বুধের সঙ্গে চন্দ্রের যখনই কম্বিনেশন তৈরি হয়, বুধ তো আমাদের এসেইছে যে আমাদের সেই দিনটা বুধ কন্ট্রোল করবে আমাদের কিছু দেবার জন্য। কিন্তু যদি আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি, তাহলে কিন্তু আমরা হারিয়ে ফেলবো যেটা আমরা প্রাপ্য, যেটা আমার পাওনা ছিল, সেই পাওনাটা আমরা পাবো না। কি পাবো না? অর্থ পাবো না, কারোর সঙ্গে সম্পর্ক ভালো রাখার ছিল সেটা খারাপ করে ফেলবো। তো এখন হচ্ছে মনে রাখতে হবে, মিথুন রাশির মানুষেরা ভালো করেই জানে এটা, যে যোগাযোগ মানে হলো বন্ধুত্ব, এবং বন্ধুত্ব মানে হলো শক্তি, আয়ের উৎস। এটা ভালো করে তোমরা জানো। এবার যারা জানো না শিখে নাও,
না হলে কিন্তু বিপদে পড়বে। এটা মিথুন রাশির মানুষেরা খুব ভালো করে জানে, এবং যদি বললাম তো যারা জানো না, না জানলে পরবর্তী জীবনে খুব কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে। তো তোমাদের জানতে হবেই যে এটা যে বুধ হলো যোগাযোগের কারক, বন্ধুত্বের কারক, সম্পর্কের কারক। বুধ সম্পর্ক মানে এরকমই যে বাইরের লোক, বাইরের লোকটা তো আমাদের বন্ধু, যোগাযোগ, তাই ওই রকম সম্পর্কের কারক। বুধ সোশ্যাল মিডিয়া, তো এরকম সমাজ মাধ্যম, এরকম মানে এই জায়গাটা আমাদের ঠিক রাখতে হবে এই সময়। অর্থাৎ আমরা যদি বাইরে বেরিয়ে বন্ধুত্ব না করে, বন্ধুর কথা না ভেবে যদি আমরা কোনো কাজ করতে চলি, তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো, এই সম্পর্ক নষ্ট হবে, ক্ষতি হবে আমাদের, ঠিক আছে? অর্থ পরবর্তীকালে রোজগার করতে পারবো না, এই ব্যাপারটা হবে। সেদিনটাও ওই রকম মানে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ রেখে কর্মক্ষেত্রে মন দিতে হবে, ওই একটা দিন। পরবর্তী দিনে চলে যাব 18 জুলাই। 18 জুলাই হবে সেদিনটা শুক্রবার। শুক্রবার সেদিনটা আমাদের হচ্ছে যে অশ্বিনী নক্ষত্রের দিন, চন্দ্র মেসে চলে যাবে আমাদের একাদশভাবে। সেদিনটা একটু আমাদের আয় হবে, আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে। সেদিনটাও একটু ওই গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে। গুপ্ত শত্রু যাতে আমাদের কর্মক্ষেত্রে কোনো প্রভাব না ফেলতে পারে, সেদিক থেকে সাবধান থাকতে হবে। বাজে খরচা হতে পারে, সেদিনটা বাজে খরচা হতে পারে, তাই বলবো আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখতেই হবে, এবং বাণী ও ব্যবহারকে সেদিনেও নিয়ন্ত্রণে রাখতে হবে। কেতু কিন্তু কখন অজ্ঞাতে ক্ষতি করে দিয়ে চলে যাবে বলতে পারে না, কারণ দিনটা কেতুর দিন, কেতু নিয়ন্ত্রণ করছে। কেতু এখন আমাদের মিথুন রাশির 3rd হাউসে আছে, মানে সিংহ রাশিতে 3য় ভাব। 3য় ভাবটা কারা বাবু? 3য় ভাবটা হলো আমার বন্ধুরা, ওই যে যারা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, এরা যত বন্ধু তত শত্রু। তো এদের থেকে শত্রু আর কেউ নাই, আর এদের থেকে বন্ধু আর কেউ নাই। যখন আমি মরে যাব, এরাই আমার বডিটাকে নিয়ে শ্মশানে দিয়ে চলে যাবে। এরা বন্ধু বটে, আবার এদের থেকে শত্রু আর এই পৃথিবীতে কেউ নাই। তাই এই শত্রুরাই বন্ধু রূপে আমাদের সঙ্গে আসে, আবার যখন শত্রুতা করায় দাঁত নখ বের করে আমাদের ক্ষতি করে দেয়। তো সাবধান থাকা ভালো, আমাদের সাবধান থাকতে হবে, যে বললাম সবসময় সবল থাকতে হবে। এই যে তাহলে কি হবে, ওই যে কেতু আছে এখন, কেতু মিথুন রাশির জন্য মারক। তাহলে আমাদের 3য় ভাবে কেতু আছে এখন। কেতু যেদিন দিন পড়বে সেদিনটা আমাদের ওই রকম টাইপের লোকগুলো থেকে সাবধান থাকতে হবে। কে ওই রকম কর্মক্ষেত্রে যাচ্ছি, আমার কলিগটা 3rd হাউসের মালিক, ওই কলিগ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, এরা আমাদের মানে হলো যে গুপ্ত শত্রু। খুব সাবধান, এখন এরা করতে পারে অনেকেরই জীবনে। ওপরে দেখাবে খুব বন্ধু, ওরে বাবরে তোমার থেকে ভালো বন্ধু আর কেউ নেই, আমি সব থেকে বেস্ট ফ্রেন্ড। তারপরে যে কি হবে তুমি জানবে। পরবর্তী দিনে চলে যাব 19 জুলাই। 19 জুলাই শনিবার দিন চন্দ্র যাবে আমাদের মেষ রাশিতে থাকছে, কিন্তু যাবে শুক্রের নক্ষত্র ভরণীতে। শুক্রের দিন ভালো দিন। ওই দিনটা আমাদের কেমন হবে? সেদিনটা আমাদের বিনিয়োগ করলে লাভ হবে, সেদিনটা ইনভেস্ট করে লাভ হবে, আয় বাড়বে, সঞ্চয় বাড়বে। সেদিনটা ভালো একটা দিন আমাদের। দ্বাদশপতির দিন, শেয়ার মার্কেট থেকে লাভ, মানে জুয়া সাট্টা লটারি, এখান থেকেও লাভ হবে। তারপরে আবার বলবো যারা বিদেশে গিয়ে থাকো অলরেডি, তারাও বিদেশে গিয়ে আমাদের সেটেল হলে মানে হবে, এবং সেদিনটা তাদের ভালো, তারা বিদেশ থেকে টাকাও পাঠাতে পারো, সেদিন ভালো হবে। অনেকে এরকম মানে দূর থেকে লাভ, ভালো একটা দিন। আর আবার বলবো পঞ্চমপতির দিন যেহেতু, তাহলে সন্তানের জন্য ভালো খবর আসবে, ভালো সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষায় তার উন্নতি হবে, তোমাদের নিজেদের শিক্ষায় উন্নতি হবে, প্রেমে ভালো উন্নতি, যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব বাড়বে। শনিবার দিনটা অতি উত্তম একটা দিন। শুক্রবার দিনটা একটু খারাপ ছিল, শনিবার দিনটা আবার উত্তম একটা দিন, ভালো দিন। ভালো দিন মানে সব টপ টু বটম ভালো দিন, শরীর, মন, স্বাস্থ্য, আয়, সঞ্চয় সবকিছু ভালো থাকবে। 20 জুলাই রবিবার দিন, ছুটির দিন। সেদিনটা চন্দ্র থাকবে শুক্রের সঙ্গে, শুক্র চন্দ্র, এটা ভালো যোগ, কম্বিনেশনটা ভালো। আর এদিকে রবিবার, আর ওদিকে রবি নক্ষত্রে থাকবে চন্দ্র। তাহলে রবি আমাদের কত নম্বর? আমাদের হচ্ছে যে 3য় পতি। তাহলে সেদিনটা আমাদের মানে চন্দ্রের দৃষ্টিও থাকবে আমাদের 6ষ্ঠ ভাবে। সেদিনটা শত্রু বৃদ্ধির দিন হবে। তো সেদিনটাই বলবো যে শত্রু বৃদ্ধি না করে পরিবারের সঙ্গে সময় কাটাও, ছুটির দিন, ভালোভাবে এনজয় করো, পরিবার নিয়ে থাকো। রবি খুব খারাপ ব্যাপারটা নয়, রবি এখন দ্বাদশ ভাবে আছে, সরি 2য় ভাবে আছে। তাহলে সেদিনটা যারা ইনকাম করবে তাদের জন্য ভালো, সঞ্চয় হবে। কিন্তু সেদিনটা ছুটির দিন হলে কি হবে? কাজের জায়গা তালা বন্ধ, তাহলে ইনকাম হবে না। তাহলে বাকি কি করতে হবে? বাকিটা হলো ওই যে যেহেতু পরিবারের কারক রবি, তাই পরিবারকে নিয়ে সময় কাটাতে হবে। আচ্ছা, এবারে চলে যাব পরের দিন, সোমবার 21 জুলাই। সেদিনটা সপ্তাহের প্রথম কাজের দিন, চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, চন্দ্র একবারে তুঙ্গে থাকবে। সেদিনটা কিন্তু মিথুন রাশি লগ্নের জন্য খুব একটা ভালো না। সেদিনটা ব্যয় বাড়বে, সেদিনটা
মনে দুশ্চিন্তা আসতে পারে। চন্দ্র যত স্ট্রং হবে তত মিথুনের জন্য খারাপ হবে। অর্থাৎ মিথুনের মানুষদের কি করতে হবে, মিথুনের মানুষদের জন্য একটা কথা মনে রাখতে হবে সারা জীবন ধরে, যে তাদেরকে ভগবান বুদ্ধি মানে এমন একটা রাশিতে জন্ম দিয়েছে না। আমাদের রাশির মানে হলো দ্ব্যর্থক রাশি, মানে দ্বিস্বভাব রাশি। তাহলে দ্বিস্বভাব রাশি হলো এমনই যে যারা ব্যালেন্স করতে পারে বুদ্ধি ও মনের মধ্যে। তাই জন্য তোমাদেরকে এই শক্তিশালী একটা রাশির মধ্যে জন্ম দিয়েছে। শক্তিশালী রাশি, ভয়ানক শক্তিশালী রাশি। আর এই দুটো ভয়ানক শক্তিশালী রাশির অধিপতি হলো এই ছোট্ট একটি গ্রহ বুধ। তার মানে বুঝতে পারছো যে বুধের মধ্যে কত শক্তি আছে। আর বুধ কেন শক্তিশালী না, বুদ্ধি না থাকলে মানুষ পাগলের সমান, মানে মানুষের আর কোনো শক্তি থাকে না। বুধ হচ্ছে মানে বুদ্ধি হচ্ছে লক্ষ্মী, তাই বুধকে ওই লক্ষ্মীর কারক বলা যায়। তাহলে আমরা হচ্ছে লক্ষ্মীকে ইনকাম করার জন্য জন্ম নিয়েছি। লক্ষ্মীকে আমরা বুদ্ধি দিয়ে আমাদের করতলে রাখবো, আমাদের হৃদয়ে রাখবো। সেই রকম একটা মানুষে হয়ে জন্ম নিয়েছি যখন, তাহলে অর্থ আমাদের সঙ্গী। এবং অর্থকে লাভ করতে গেলে আমাদের মনের যে আবেগ সেটাকে কন্ট্রোল করতে হবে। এবং এই মনটা হলো চন্দ্র। মনের আবেগ কন্ট্রোল করো, জীবনে কোন দিকে থেকে কখন উন্নতি করবে বুঝতে পারবে না, উন্নতির চরম শিখরে থাকবে মিথুন রাশির প্রত্যেকটি মানুষরা। বুদ্ধি ও আবেগকে কন্ট্রোল করার জন্য তোমরা পারো বলেই এই রাশিতে জন্ম হয়েছে তোমাদের, ঠিক আছে, মনে রাখতে হবে সর্বদা। তাই আবেগ প্রবণ হলে চলবে না। আর বুদ্ধিকে যত কন্ট্রোল করে, মনকে কন্ট্রোল করে বুদ্ধিকে শান দিলে জীবনে উন্নতি করতে পারবে। সেই রকমই একটা দিন হচ্ছে সোমবার। চন্দ্র উচ্চস্ত মানে হলো তোমাদের মাথা ঠান্ডা করে, আর চন্দ্র সেদিন থাকবেও তোমাদের হচ্ছে দ্বাদশ ভাবে। তাহলে মন খারাপ থাকতে পারে, তবুও মন খারাপ থাকলেও চন্দ্র শুক্র একসঙ্গে দিন। আমাদের কি হচ্ছে, শুক্র দ্বাদশপতি দ্বাদশ ভাবে আছে, মানে আমরা সেদিনে ইনভেস্টমেন্ট করব, ভালো ফল পাবো। ইনভেস্ট করো, শেয়ারে টাকা ইনভেস্ট করো, ভালো ফল পাবে, আয় বৃদ্ধি হবে, কর্ম ভালো হবে, সঞ্চয় হবে। কিন্তু তবুও মন খারাপ থাকবে, মনটা অতটা ভালো থাকবে না। ওই যে দোলাচল কন্ট্রোল করো, না হলে কিন্তু দোলায় ভেসে চলে যাবে, কোথায় চলে যাবে কেউ খুঁজে পাবে না। পরের দিন চলে যাব আমাদের 22 জুলাই মঙ্গলবার। সেদিনটা আমাদের চন্দ্র থাকবে আমাদের রাশিতেই, আমাদের মিথুন রাশি থাকবে, এবং থাকবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়। সেদিনটা মঙ্গলের দিন, আমাদের হচ্ছে যে একাদশপতির দিন, আয়ের দিন। আয় বৃদ্ধি করো, আয় বাড়াও, আয় বাড়বে, আর ওদিকে বাড়বে ঋণ শোধ হবে, শত্রুরাও কমবে, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, সঞ্চয় বাড়বে। তাহলে এরকম একটা দিন হলো সেদিনটা। অর্থাৎ মঙ্গলবার দিনটা খুব খারাপ দিন নয়। মঙ্গলের দিন আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, আমাদের যোগাযোগ বৃদ্ধি হবে, বন্ধুত্ব হবে। আর ওদিকে আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তারাও ভালো ফল পাবে সেদিনে, ভালো একটা দিন। তাহলে মঙ্গলবার দিনটা খুব খারাপ দিন হবে না, মোটামুটি 70% আমরা ভালো ফল পাবো সেদিনটা। এই সপ্তাহে লাকি নম্বর যদি তোমরা চাও তাহলে বলবো যে অবশ্যই হচ্ছে যে এই সপ্তাহে 5 নম্বর ফলো করবে, 5, 6, 8কেই ফলো করো, এই সপ্তাহে ভালো ফল দেবে। আর ওদিকে লাকি কালার অবশ্যই বলবো সবুজ, সাদা, নীল ওদের জন্য সব সময় বলেছি, সব সময় বলবো। মিথুন রাশি, মিথুন লগ্ন হলে এটা ফলো করে চলতে হবে সারা জীবন। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে আগামী ভিডিওতে।